অনেক ধর্মের লোকেরা, এরপরে বিশেষ করে নাস্তিকেরা আমাদেরকে এই কথাগুলো বলে যে ইসলাম নারীদেরকে অধিকার দেয় না, অর্ধেক সম্পত্তি দেয় ইত্যাদি নানান কথা তারা বলে, অধিকার নাকি ইসলাম দেয় না, এই কথাগুলো বলে। আসলে তারা ধর্মগ্রন্থগুলো পড়ে না। এই কারণে আমরা বলি যে আপনারা সাহস করে আগে ধর্মগ্রন্থগুলো পড়ুন, আগে আপনি ধর্মগ্রন্থগুলো সাহস করে পড়ুন, এরপরে চিন্তা করে দেখুন আসলে কি অধিকার দেয় কিনা। আমরা এই বিষয়গুলো একটা একটা করে দেখব যে অন্যান্য ধর্মগুলো মহিলাদেরকে কী অধিকার দিয়েছে, নারীদেরকে কী অধিকার দিয়েছে, ইসলাম ধর্ম কী অধিকার দিয়েছে। আজকে যে দেশগুলোকে উন্নত দেশ বলা হয়ে থাকে, সেই দেশগুলো নারী অধিকারের নামে তারা কি দিয়েছে, আমরা সেই বিষয়গুলো আজকে দেখব ইনশাআল্লাহ। আপনি যদি দেখেন একটা একটা করে যদি আমরা দেখি যে আমেরিকা বলে যে নারীদেরকে তারা অধিকার দিচ্ছে, এবং অধিকারের আন্দোলনগুলো আমরা দেখেছি আমেরিকাতেই সবার আগে, বিশেষ করে পশ্চিমা এই দেশগুলোতেই এই নারী অধিকারের আন্দোলন প্রথম শুরু হয়। শিল্প বিপ্লবের আগে থেকেই বা এই সময়টাতেই এই আন্দোলনগুলো তারা করতে অভ্যস্ত হয়েছে। নারীরা বলছে যে নারীদেরকেও সমান অধিকার দিতে হবে, এবং পুরুষেরা উস্কে দিয়েছে অনেক সময়। এখন পুরুষেরা তো উস্কে দিবেই, মুরগি যদি স্বাধীনতা চায় আর সে খাঁচা থেকে বের হয়ে যায়, শেয়ালের লাভ হবে। এই কারণে শেয়াল তো এই কথা বলবেই যে তাকে খোলামেলাভাবে ছেড়ে দেওয়া হোক। পুরুষেরা এই অধিকারটুকু নিয়েছে। আর্ট অ্যান্ড কালচার আর নারী অধিকারের নামে তারা নারীদেরকে বানিয়েছে ভোগ্যবস্তু, তারা নারীদেরকে বানিয়েছে পণ্য, ভোগ্যপণ্য তারা বানিয়েছে। আজকে আপনি দেখেন একটা শেভিং ক্রিমের বিজ্ঞাপন দেয়, শেভিং ক্রিমের বিজ্ঞাপন, এখানেও একজন মহিলা লাগে। মহিলারা কি শেভ করে? মহিলারা তো শেভ করে না, তাহলে শেভিং ক্রিমের বিজ্ঞাপনে কেন তাদের ছবি দেওয়া লাগবে? একটা সাবানের বিজ্ঞাপন যদি আপনি দেখেন তাহলে মনেই হবে যে পুরুষেরা কোনোদিন গোসলই করে না, সব মহিলারা গোসল করে। কোনো পুরুষের ছবি দিয়ে আজ পর্যন্ত আমি সাবানের কোনো বিজ্ঞাপন দেখিনি কোনো টেলিভিশনে, সব মহিলাদেরকে দিয়ে দেওয়া। আপনি চিন্তা করে দেখেন কিভাবে তাদেরকে ভোগ্যবস্তু বানানো হচ্ছে, কিভাবে তাদেরকে পণ্য বানানো হচ্ছে। এখন যারা এই আন্দোলনগুলো করছে আপনি দেখেন নারীদেরকে সর্বোচ্চে তোলার জন্য তারা বিউটি কম্পিটিশন, ওয়ার্ল্ড বিউটি কম্পিটিশন, বিশ্ব সুন্দরীদের প্রতিযোগিতা তারা আয়োজন করেছে। এখন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা দেওয়াতে লাভবান হয়েছে কারা? লাভবান হয়েছে লাক্স কোম্পানি, তারা লাভবান হয়েছে। এরকম কিছু কোম্পানি লাভবান হয়েছে, কিছু ব্যক্তি তারা লাভবান হয়েছে। আর সম্ভ্রম হারিয়েছে কারা? আমাদের দেশের মা বোনেরা। সম্ভ্রম হারিয়েছে নারীরা। তারা তো সেটাকে ভোগ করার জন্যই এরকম উৎপতে বসে আছে যে নারীর অধিকারের নামে যদি তাদেরকে রাস্তায় নামানো যায় তাহলে তারা তাদের চক্ষুকে শীতল করতে পারবে, তারা তাদেরকে ভোগ করতে পারবে। আমেরিকার কথা বলছিলাম, আপনি গুগলে যদি সার্চ করেন, ইন্টারনেটে যদি সার্চ করেন, এখনই আপনি দেখবেন, এভাবে যদি সার্চ করেন যে শীর্ষ 10টি দেশ, ধর্ষণের শীর্ষ 10টি দেশ, আপনি দেখবেন 1 নম্বর আমেরিকা। তারা অধিকার দিয়েছে, তারা নারীদেরকে অধিকার দিয়েছে, আর ধর্ষণের শীর্ষ দেশ হচ্ছে আমেরিকা। তাহলে কি অধিকার তারা দিল? তারা পোশাকের স্বাধীনতা দিয়েছে, কি অধিকার তারা দিল? তাহলে ধর্ষণের শীর্ষ হয় কিভাবে? এখন অনেক সময় আমাদেরকে বলে যে আমরা মুসলমানেরা, আমাদের নজর খারাপ, আমরা মহিলাদের দিকে খারাপ চোখে তাকাই কেন, আমরা দৃষ্টি নিচু রাখলেই তো হয়। এই কথাগুলো অনেক শয়তান নারী পুরুষেরা বলে বাংলাদেশে। কিন্তু আমেরিকার মানুষের মন মানসিকতা তো অনেক উন্নত, সেটা তো উন্নত বিশ্ব, তাহলে সেখানে কেন দর্শিত হচ্ছে কেন? আপনি যদি দেখেন ওই জরিপগুলোতে উল্লেখ করা হয়েছে যে এমন কোনো জরিপ আমি পাইনি যেটা 50%-এর নিচে। অনেকগুলো সংস্থা এটা নিয়ে জরিপ করেছে, আমি একটাও পাইনি যেটা 50%-এর নিচে নাই। বেশিরভাগ শিক্ষাঙ্গন থেকে শুরু করে কর্মসংস্থানে তারা দূষিত হচ্ছে। একবার একটা রিপোর্টের মধ্যে আমি পড়েছিলাম 1996 সালে 92 থেকে 96 এই সময়টাতে বিল ক্লিনটন আমেরিকার তখন প্রেসিডেন্ট ছিলেন। এই বিল ক্লিনটন জাতির কাছে ক্ষমা চেয়েছে এই কারণে যে সেনাবাহিনীতে যে সমস্ত মহিলারা যুক্ত হয়েছিল এদের মধ্যে 100 জনের 96 জন ধর্ষিত হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা। যারা ঊর্ধ্বতন অফিসার আছে তাদের দ্বারা এই নারী সেনাবাহিনীগুলো ধর্ষিত হয়েছে 100 জনে 96 জন। আপনি চিন্তা করে দেখেন। আর এই কারণে বিল ক্লিনটন জাতির কাছে ক্ষমা চেয়েছিল, একটা দেশের প্রেসিডেন্ট।
তাহলে নিরাপত্তাটা যদি সেনাবাহিনীর কাছ থেকে না পায় কোনো মহিলা, তাহলে আর থেকে পাবে? আরেকজন সেনাবাহিনীর লোক, সেও তো সেনাবাহিনীর লোক। সেনাবাহিনী যারা নিরাপত্তার কথা বলে তাদের কাছ থেকে নিরাপত্তা পায়নি মহিলারা, যারা অধস্তন রয়েছে সেই সেনাবাহিনীগুলো, সেখানে নিরাপত্তা কিভাবে দিবে? তারা দিতে ব্যর্থ হয়েছে। এই কারণে আপনি দেখেছেন যে শীর্ষ দেশ ব্রাকের একটা জরিপের মধ্যে আমি দেখলাম যে আমেরিকার মধ্যে 99% পুরুষ যারা ধর্ষণ করে, পুরুষের সংখ্যা এরকম 99%। কিছু কিছু মুসলমান যারা এখনও বসবাস করে তারা এখনও এই পার্সেন্টেজের আওতায় আসেনি। এই কারণে, না হলে 100 ভাগই হয়ে যেত। যদি মুসলমানরা সেই দেশে বসবাস না করতো আমেরিকায়, তাহলে 100-এ 100 হয়ে যেত এই সংখ্যাটা। এখন মুসলমান অনেক ছেলেমেয়েরা ওই দেশে যায়, গিয়ে তারাও এই অপকর্মের সাথে জড়িয়ে পড়ে। অনেক সময় বাধ্য হয়ে, পরিবেশগত কারণে, ইমান ধর্ম কম থাকার কারণে তারাও জড়িয়ে পড়ে। তাহলে আমেরিকা কী অধিকার দিয়েছে? অধিকার দিয়ে দিয়ে তারা ভোগ্য বস্তু, পণ্য বস্তুতে পরিণত করেছে নারীদেরকে। এবার যদি আপনি দেখেন অনেক উন্নত দেশ, আরও কিছু উন্নত দেশের কথা, যেমন জাপান। জাপান একটা উন্নত দেশ, বর্তমান সময়ের জন্য জাপান অনেক উন্নত। তো জাপান সম্পর্কে আমি পড়েছিলাম প্রথম আলোতে, এটা 2019 সালে 8ই ডিসেম্বর একটা প্রতিবেদন ছাপানো হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সে দেশের যারা সেনাবাহিনী ছিল, তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো বেশি দিন হয় নাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সে দেশের যে সেনাবাহিনী ছিল তারা সরকারের কাছে আবেদন করলো, তাদের প্রেসিডেন্টের কাছে, যে আমাদেরকে কমফোর্ট উইমেন দেন। কমফোর্ট উইমেন, যে সমস্ত মহিলাদেরকে দিয়ে আমরা উপভোগ করতে পারবো, আমরা শান্তি পেতে পারবো, এরকম কিছু মহিলা আমাদেরকে দেন। আর তারা কোরিয়া থেকে 500 জন নারী নিয়ে আসলো। কোরিয়া থেকে 500 জন নারী নিয়ে আসলো, 70 জন সেনাবাহিনীর জন্য একজন নারী। আপনি চিন্তা করেন, সেনাবাহিনীর লোকজন সাধারণত শক্তিশালী হয়, এদের জন্য যদি একটা নারীকে দেওয়া হয়, তাহলে তারা কি পরিমাণ নির্যাতন তারা করেছে এই নারীর উপরে। এরা নাকি আবার নারীর অধিকারের কথা বলে। চিন্তা করে দেখেন কতটা নিষ্ঠুর, কতটা খারাপ আচরণ করেছে নারীগুলোর সাথে। এরা নাকি প্রগতিশীল, এরা নাকি উন্নয়নের কথা বলে। এদের মানসিকতাটা কত ছোট, আর তারা আমাদের মুসলমানদেরকে বলে যে আমাদের মানসিকতা নাকি ছোট।